আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি উপহার দিলেন সোহেল তাজকে। সোহেল তাজ নিজেই অবাক এই উপহার পেয়ে। 5 আগস্টের পর এই অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের নামে যেসব সরকারি প্রতিষ্ঠান ছিল সেগুলো থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের নাম মুছে দিচ্ছে, নতুন নামকরণ করতেছে। আর এই লিস্টের ভিতরে পড়ে গেছে এখন সোহেল তাজের বাবা, বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ। আর এই বিষয় নিয়ে সোহেল তাজও প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের 37টি ডিস্ট্রিক্টের মধ্যে 68টা কলেজের মধ্যে 36 নম্বরে আছে কাপাসিয়া কলেজ, কাপাসিয়া শহীদ তাজউদ্দিন ডিগ্রি কলেজ। এই কলেজের নাম পরিবর্তন করে সেখানে নতুন নামকরণ করা হয়েছে কাপাসিয়া ডিগ্রি কলেজ। আর এই কারণে সোহেল তাজও বলতেছে যে নাম মুছে ফেলা হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, বাংলাদেশ ভালো থাকুক, ইটস ওকে। কিন্তু সরকারকে মনে করিয়ে দিতে চাই যে এই কাপাসিয়াতে আরও একটি সরকারি কলেজ আছে, তার নামও কিন্তু কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ। কিন্তু এখন আপনারা এই যে শহীদ তাজউদ্দিনের নাম মুছে দিয়ে আবারও সেই নামকরণ করেছেন যে কাপাসিয়া ডিগ্রি কলেজ, তো ভবিষ্যতে কিন্তু সেটা পেজ লাগতে পারে। সোহেল তাজ সেটা পরিষ্কার করে দিয়েছে তার ফেসবুক ভেরিফাইড পেজে। কিছুক্ষণ পর আরও একটি ছাত্র এই কলেজেরই সে একটা পোস্ট করেছে এই তাজউদ্দিন কলেজকে নিয়ে, যে সে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী এবং সে কাপাসিয়ার একজন ইতিহাস, একজন গর্ব, তার নাম মুছে ফেলে নতুন নামকরণ করা হয়েছে কাপাসিয়া ডিগ্রি কলেজ। এটা আবার কিন্তু সোহেল তাজ শেয়ারও করছে তার ভেরিফাইড পেজে। এখন সোহেল তাজের নামটা মুছে ফেলার কি দরকার ছিল, মানে তাজউদ্দিন আহমেদের? শেখ হাসিনা সবকিছু মুজিবুর রহমান শেখ হাসিনা নামে করছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের একজন সর্বপ্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ, ওনার নামটা মুছে ফেলার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি। আর এই বিষয় নিয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খানও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমিও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে সোহেল তাজ বলতেছে যে এই দেশের জন্য আমার বাবা, আমার মা অনেক কিছুই ত্যাগ করেছে, এই দেশ আমাকে ভুলে যাক, সমস্যা নাই, কিন্তু দেশ ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক। এইভাবে সোহেল তাজ এর একটা প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সবকিছুই মুছে ফেলতেছে, তাহলে তাজউদ্দিন আহমেদের নামটা সেখান থেকে মুছে ফেলার তো কোনো দরকার ছিল না। কেননা 5 আগস্টের পর যখন শেখ মুজিবুরের মূর্তিগুলা একে একে ভেঙে ফেলা হচ্ছিল, কিন্তু তখন কাপাসিয়া মোড়ে, মানে তাজউদ্দিন মোড়ে, তখন যে তাজউদ্দিন আহমেদের একটা মোড়ল ছিল, একটা মূর্তি ছিল, সেখানে কিন্তু ছাত্র জনতা মালা পরাইছিল। তাহলে তার নামটা অবশ্যই কলেজে রাখা দরকার, কারণ বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 5 আগস্টের পর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে সম্মানও জানানো হয়েছে। কিন্তু এখন কেন দীর্ঘ 10 মাস পর তাজউদ্দিন আহমেদের নাম কেন মুছে ফেলা হচ্ছে? বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন। আর যদি আপনারা জনতারা কেউ জানেন সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা যাক সরকার কি করে, কি পদক্ষেপ নেয় এবং কি করতে চায়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।